জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে হামলা, রিপাবলিক বাংলার লাগাতার খবরের জের। দুদিন পর রাজগঞ্জ বিএলআরওর সঙ্গে যোগাযোগ করলো পুলিশ। জমি জট কাটাতে যোগাযোগ পুলিশের। জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে জানতে চায় পুলিশ। দেখতে পেয়েছেন ভেঙে গিয়েছে আশ্রমের দেওয়াল, ভেঙে দেওয়া হয়েছে এই আশ্রমের দেওয়াল এবং এই আশ্রমেই দুষ্কৃতীরা হামলা চালায়। আক্রান্ত রামকৃষ্ণ মিশন। গোটা দেশ দেখছে, গোটা বিশ্ব দেখছে এই বাংলায় আক্রমণের শিকার হচ্ছে রামকৃষ্ণ মিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্য প্রেক্ষিতে একাধিক জায়গা থেকে প্রতিবাদের ঝড় উঠে আসছে। আমরা প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করব যারা প্রতিবাদ করছেন তারা ঠিক কি বলছেন। এই যে রামকৃষ্ণ মিশন আশ্রমের যে আবাস সেবক ভবন, যেখানে দুষ্কৃতীদের হামলা হয়েছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বলা হয়েছে এই ভবন ছেড়ে দেন, না হলে প্রাণে মেরে ফেলা হবে। কি ভারতবর্ষ বরাবরই প্রাচীনকাল থেকে মুনি ঋষিদের দেশ এবং ধর্মের ভিত্তি করেই এখানকার ভারতবর্ষের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। যদি কোনো লোক ধর্মের ওপরে আঘাত করে তাহলে ভারতবর্ষের মানুষ সেটাকে সহজভাবে মেনে নেবে, এটা ভাবা অন্যায়। কি মনে হয় যে কারো মদত না থাকলে কি এত সাহস পায়? নিঃসন্দেহে, কারণ রামকৃষ্ণ আশ্রম মিশন এবং আশ্রম আজকে পৃথিবীতে সর্বজন স্বীকৃত এবং শ্রদ্ধার পাত্র। এদের রাজনৈতিক বিতর্কে নিয়ে আসা অত্যন্ত অন্যায় এবং রামকৃষ্ণ মিশন অন্যায়ভাবে কারোর সম্পত্তি দখল করেছে। আমার ৭৩ বছর বয়স হয়েছে এই শহরে জলপাইগুড়িতে, আমি কোথাও শুনিনি। এটা তো অত্যন্ত নিন্দনীয় বিষয় এবং যে কোনো রকমের হামলা বা ভয়ের পরিবেশ তৈরি করা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা তো কোনো সুস্থ পরিবেশের লক্ষণ নয়। তো এই ধরনের কাজকর্ম যাতে না হয় এবং দুষ্কৃতীরা যাতে শাস্তি পায় এবং তাদেরকে খুঁজে বের করা হোক, হ্যাঁ, তার তদন্ত হোক নিরপেক্ষ, সেটাই আমি চাইব। মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক দলের সভা থেকে একাধিকবার আপনাকে আক্রমণ করছে, সেটাও যে অসত্য। সন্ন্যাসী কখনো মিথ্যার আশ্রয় নেবে। আমরা কলকাতাতে ২৪ তারিখে একটা বড় সমাবেশ করার, পদযাত্রা করার কথা আছে। সমস্ত সাধু সন্ন্যাসী অনুমতি পাবেন। আমরা জানিয়েছি প্রশাসনকে, অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে, তাতে কিছু আসলে চলবে। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের রান্নাঘরে রিপাবলিক বাংলা। রান্নাঘরের পরিস্থিতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। কি ছবি উঠে এলো দেখুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের যে রান্নাঘর, সেই রান্নাঘরে। এখানে বড় বড় যে কড়াই, সেই কড়াইয়ে রান্না চলছে এবং 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 এটাও দেখার চেষ্টা করব অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়রা যে ধরনের অভিযোগ তুলেছেন কার্তিক মহারাজ বা ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন বা রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে, সেই অভিযোগ আদৌ কতটা যথার্থ। এই হচ্ছে গোটা রান্নাঘর। এখানে দেখতে পাচ্ছি দুটো বস্তা রাখা রয়েছে, কিন্তু এই রান্নাঘরে কোথাও অন্তত কোনো অস্ত্র বা এমন কোনো কিছু নজরে পড়ছে না যেটা সমাজ বিরোধী। অন্তত যেভাবে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী কিংবা তৃণমূলের সম্পদ, শেখ শাহজাহানদের মতো যারা তৃণমূলের সম্পদ, তাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়, তেমন কোনো অস্ত্র বা বোমা অন্তত এখানে চোখে পড়ছে না। এখানে হয়তো এনএসজি নামানোর কোনো প্রয়োজন নেই, বা অন্তত এই ধরনের অভিযোগ এখানে এখন অবধি আসছে না যে এই ধরনের যে বিভিন্ন যে এলাকা, সেখানে কোথাও অস্ত্র লোকানো রয়েছে কিংবা বোমা লোকানো রয়েছে কিংবা আরও এমন অনেক কিছু রয়েছে যেটা হয়তো সমাজের জন্য ক্ষতিকারক। ভিডিওলিস্ট বিশ্বরূপ রায়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের রান্নাঘরে রিপাবলিক বাংলা। রান্নাঘরের পরিস্থিতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। কি ছবি উঠে এলো দেখুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের যে রান্নাঘর, সেই রান্নাঘরে। এখানে বড় বড় যে কড়াই, সেই কড়াইয়ে রান্না চলছে এবং 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 এটাও দেখার চেষ্টা করব অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়রা যে ধরনের অভিযোগ তুলেছেন
কার্তিক মহারাজ বা ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন বা রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে, সেই অভিযোগ আদৌ কতটা যথার্থ? এই হচ্ছে গোটা রান্নাঘর। এখানে দেখতে পাচ্ছি দুটো বস্তা রাখা রয়েছে, কিন্তু এই রান্নাঘরে কোথাও অন্তত কোনো অস্ত্র বা এমন কোনো কিছু নজরে পড়ছে না যেটা সমাজ বিরোধী। অন্তত যেভাবে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী কিংবা তৃণমূলের সম্পদ, শেখ শাহজাহানদের মতো যারা তৃণমূলের সম্পদ, তাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়, তেমন কোনো অস্ত্র বা বোমা অন্তত এখানে চোখে পড়ছে না। এখানে হয়তো এনএসজি নামানোর কোনো প্রয়োজন নেই, বা অন্তত এই ধরনের অভিযোগ এখানে এখন অবধি আসছে না যে এই ধরনের যে বিভিন্ন যে এলাকা, সেখানে কোথাও অস্ত্র লোকানো রয়েছে কিংবা বোমা লোকানো রয়েছে কিংবা আরও এমন অনেক কিছু রয়েছে যেটা হয়তো সমাজের জন্য ক্ষতিকারক। ভিডিও বিশ্বরূপ রায়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে হামলা, রিপাবলিক বাংলার লাগাতার খবরের জের। দুদিন পর রাজগঞ্জ বিএলআরওর সঙ্গে যোগাযোগ করল পুলিশ। জমি জট কাটাতে যোগাযোগ পুলিশের। জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে জানতে চায় পুলিশ। দেখতে পেয়েছেন ভেঙে গিয়েছে আশ্রমের দেওয়াল, ভেঙে দেওয়া হয়েছে এই আশ্রমের দেওয়াল এবং এই আশ্রমেই দুষ্কৃতীরা হামলা চালায়। আক্রান্ত রামকৃষ্ণ মিশন। গোটা দেশ দেখছে, গোটা বিশ্ব দেখছে এই বাংলায় আক্রমণের শিকার হচ্ছে রামকৃষ্ণ মিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্য প্রেক্ষিতে একাধিক জায়গা থেকে প্রতিবাদের ঝড় উঠে আসছে। আমরা প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করব যারা প্রতিবাদ করছেন তারা ঠিক কি বলছেন। এই যে রামকৃষ্ণ মিশন আশ্রমের যে আবাস সেবক ভবন, যেখানে দুষ্কৃতীদের হামলা হয়েছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বলা হয়েছে এই ভবন ছেড়ে দেন, না হলে প্রাণে মেরে ফেলা হবে। কি ভারতবর্ষ বরাবরই প্রাচীনকাল থেকে মুনি ঋষিদের দেশ এবং ধর্মের ভিত্তি করেই এখানকার ভারতবর্ষের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। যদি কোনো লোক ধর্মের ওপরে আঘাত করে, তাহলে ভারতবর্ষের মানুষ সেটাকে সহজভাবে মেনে নেবে, এটা ভাবা অন্যায়। কি মনে হয় যে কারো মদত না থাকলে কি এত সাহস পায়? নিঃসন্দেহে, কারণ রামকৃষ্ণ আশ্রম মিশন এবং আশ্রম আজকে পৃথিবীতে সর্বজন স্বীকৃত এবং শ্রদ্ধার পাত্র। এদের রাজনৈতিক বিতর্কে নিয়ে আসা অত্যন্ত অন্যায়, এবং রামকৃষ্ণ মিশন অন্যায়ভাবে কারোর সম্পত্তি দখল করেছে। আমার 73 বছর বয়স হয়েছে এই শহরে জলপাইগুড়িতে, আমি কোথাও শুনিনি। এটা তো অত্যন্ত নিন্দনীয় বিষয়, এবং যে কোনো রকমের হামলা বা ভয়ের পরিবেশ তৈরি করা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা তো কোনো সুস্থ পরিবেশের লক্ষণ নয়। তো এই ধরনের কাজকর্ম যাতে না হয় এবং দুষ্কৃতীরা যাতে শাস্তি পায় এবং তাদেরকে খুঁজে বের করা হোক, হ্যাঁ, তার তদন্ত হোক নিরপেক্ষ, সেটাই আমি চাইব। কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলের সভা থেকে একাধিকবার আপনাকে আক্রমণ করছে, সেটাও যে অসত্য। সন্ন্যাসী কখনো মিথ্যার আশ্রয় নেবে না। আমরা কলকাতাতে 24 তারিখে একটা বড় সমাবেশ করার, পদযাত্রা করার কথা আছে। সমস্ত সাধু সন্ন্যাসী অনুমতি পাবেন? আমরা জানিয়েছি প্রশাসনকে, অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে, তাতে কিছু আসলে চলবে।